ছোট্ট রাধাকে নিয়ে আমাদের এবারে প্রথম জন্মাষ্টমী। আর আমাদের আহিকে নিয়ে কি কাণ্ড হলো, নাজেহাল অবস্থা। প্রতিবারের তুলনায় একটু অন্যরকম ছিল এবারে জন্মাষ্টমী। নিজের হাতে যতটুকু আয়োজন করতে পেরেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, আমি রুম্পা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। আজকে জন্মাষ্টমী আর আজকে আকাশের মন ভার আছে। আমাদের এই ব্যালকনি থেকে যখন এই আকাশটাকে দেখি না, তখন মনটা আরও অনেক ভালো হয়ে যায়। তবে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমি সকাল সকাল পুজোর সমস্ত বাসনগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আহি তো এখন ঘুমাচ্ছে, এখনই আমার সময় সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়ার। তো পুজোর জিনিসপত্র আমি সকালেই ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। কাল রাত থেকে আমি অনেকটাই প্রিপারেশন করে রেখেছিলাম পুজোর জন্য, যাতে কি সকালে আমি অল্পই কাজ রাখি, কারণ কি আইও থাকবে, সাথে হাইয়ের কাজও থাকবে। লুচিগুলো ভেজে নিচ্ছি। আর গোপালের প্রিয় এই যে তালের ফুরুলি, একটু না বানালে হয়, তো একটু অল্প করে তালের ফুরুলি বানাবো। প্রতি বছরই না আমি তালের ফুরুলি বানাই। এমনকি যখন দিল্লি থাকতাম না, তখনও আমি ওই বেঙ্গলি মার্কেট থেকে ওই তাল কিনে নিয়ে এসে অল্প হলেও ফুরুলি বানাতাম। হীরক খুব একটা পছন্দ না করলেও আমি খেতে যে ভীষণ ভালোবাসি। এই দেখো আমাদের মহারানী ঘুম থেকে উঠেও পড়েছে। আর এই তালের ফুরুলিগুলো দেখতে কত সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমি তালের ফুরুলিটাতে চালের গুঁড়োটা একটু বেশি দিই, আর একটু অল্প সুজি দিই, আর একদম অল্প ময়দা দিই। গোপালের জন্মদিন বলে কথা, আর একটু শাড়ি না পরলে হয়, তো সেই জন্য অল্প একটু সেজে নিয়েছি। প্রতিবারে জন্মাষ্টমীতে আমি এই সাদা শাড়ি আর এই ব্লাউজটা পরবই। সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবার বাড়িতেই আজকে গোপালের পুজো হচ্ছে, আর আমার আহি আসার পরে এটা আমার বাড়িতে প্রথম পুজো। প্রত্যেকবারে আমি ছোট করে গোপালকে একটু ভোগ নিবেদন করি, তারই কিছু অংশ আজকে তোমাদের সাথে তুলে ধরছি। আশা করি খুব খুব ভালো লাগবে। গোপালের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে হলুদ রঙের একটা জামা পরে আছে, আমার গোপালটা না পাথরের গোপাল, খুব মিষ্টি দেখতে। যেবারে আমি প্রথম আমার গোপালকে বাড়িতে আনতে গিয়েছিলাম, এই গোপালটাকে আমি একবার দেখেই পছন্দ করে নিয়েছিলাম। কি অপরূপ দেখতে না, কি মিষ্টি আর মায়া ভরা মুখ। আজকে গোপালকে এই ড্রেসটা পরাবো, একদম নীল কালারের ড্রেস, খুবই সুন্দর লাগছে। এবার আমার রাধাকে সাজানোর পালা। গোপালকে তো সাজিয়ে দিয়েছি, রাধা তো আমার বড়ই চঞ্চল, দেখো কীরকম বারে পালিয়ে যায়। হীরককে আমি প্রথম থেকেই বলে দিয়েছি অফিসের যা কাজকর্ম থাকবে তাড়াতাড়ি করে রাখবে। আজকে রাধাকে সাজাবো একটু অল্প হলেও, তো ওকে তো একা সাজানো একদমই সম্ভব হয় না। তাই হীরককে বলেছি মিটিং টিটিং একদম পুজোর সময় রাখবে না। তো এইভাবেই এন্টারটেন করতে হয় একটু সাজাতে গেলে। আর আমাদের আহিনা একদম বাবা ভক্ত বলতে পারো, সব সময় বাবার কথাই শুনবে। আমি যদি ওকে এন্টারটেন করে একটু করতে চাই, ও কিছুতেই সেই কথাটা শুনবে না। মানে আমাকে হীরককে দরকারই হয় ওকে একটু সাজানো, একটু ছবি তোলার জন্য। তারপর আবার আহির আজকে বড্ড ঘুম পেয়ে গেছে। ও বেচারি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে, খুব সাথ দিয়েছে আমাদের সাথে। যতক্ষণ পুজোর কাজ করে গেছি ততক্ষণও আমাদের সাথে ছিল, হাসি মেজাতে ছিল। যখন পুজোর টাইমটা হয়েছে তখনই বেচারির ঘুম পেয়ে গেছে। চলো প্রসাদটা সাজিয়ে নিই। পটল ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর একটু পনিরের তরকারি মটর দিয়ে, আর এদিকে ছোলার ডাল কাজু দিয়ে। এই কয়েকটাই যতটা পেরেছি ততটা ঠাকুরের জন্য ভোগ নিবেদন করছি। প্রত্যেকবারই অল্প করেই ঠাকুরের জন্য করি, যতটা নিজের হাতে পারি। আর এবারে তো আমার কাছে একটু স্পেশাল এবারে পুজোটা, কারণ কি গোপালের সাথে সাথে আমাদের বাড়িতে রাধাও আছে। এই যে ভোগ, আর তার সাথে একটু সুজির হালুয়া বানিয়েছিলাম, আর এই গুড়ের পায়েস। প্রত্যেকবারই এই গুড়ের পায়েসটা আমি আমার গোপালকে করে খাওয়াই। মনটা একটু খারাপ, কারণ কি আমি ওই তালের ফুলুরিটা বানিয়েছি ঠিকই, কিন্তু একটুকু নারকেল দিয়ে নাড়ু বানাতে পারিনি। নারকেল কিনেও নিয়ে এসেছি, কিন্তু ওই কোড়ার আর নারকেল নাড়ু বানানোর আর সময়টা করে উঠতে পারলাম না। তারপর শরীরটাও তার উপর খারাপ। তোমরা আজকে ভয়েসটা শুনলেই বুঝতে পারবে গলাটা একটু ভারী ভারী। কদিন ধরে বেশ খাটুনি যাচ্ছে, সেজন্য একটু ঠান্ডাও লেগে গেছে অসময়ে স্নানের জন্য। আর এইদিকে পুজোতে আমরা বসেও পড়েছি। আহি তো খুব ঘুম পেয়েছে, কিন্তু আহির পাপা সমানে চেষ্টা করে যাচ্ছে আহিকে একটু এন্টারটেন করার আর পুজোটা খুব ভালোভাবে করার। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত পুজোটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে, এবং আহি শেষ পর্যন্ত অনেকটা আমাদের সাথ দিয়েছে। আর এই যে ভোগের থালি, সব জায়গায় আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর এখানে আমি ফুলও দিয়ে দিয়েছি। প্রতিবার সব পুজোগুলোই আমি ছোট্ট করে বাড়িতে ভোগ নিবেদন করে এভাবে পুজো করি। আর পুজো আমি নিজে করি, কখনো ব্রাহ্মণ আনা হয়নি সেভাবে। তবে নিজে পুজো করতে না আমার বড়ই ভালো লাগে। জানি না কেন আমি আর হীরক প্রতিবারই যখন পুজোয় বসি, যেন মনে হয় আমরা কোথাও হারিয়ে গেছি। কিছুক্ষণ আমরা একদম ঠাকুরের কাছে হাত জোড়ো করে চোখ বন্ধ করে থাকি। কি যে ভালো একটা অনুভূতি, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। পুজো শেষ হয়ে গেছে, এদিকে আহির খুব খিদেও পেয়ে গেছে। তো আমি একটু আহিকে খাইয়ে নিলাম। তারপর ভাবছি এই ভগবানের কাছে বসে আহি 2-4টে ছবি তুলে নেবো। আহি
যখন বড় হবে তখন দেখবে যে ও কিভাবে ওর প্রথম জন্মাষ্টমী ও পালন করেছিল। আহির এই ড্রেসটা আমার অনেক দিন আগের নেওয়ার, ও তখন ওই 6 মাসের ছিল তখন, তো এখন তো 10 মাসের হয়ে গেছে, তো ড্রেসটা অনেকটাই ওর টাইট হয়েছে। সেভাবে আমি এবারে আর রাধা হিসেবে ওর কোনো ড্রেস নিইনি, ভাবলাম এটা যখন আছে এটাই ওকে পরিয়ে দেবো। এটা খানিকটা ওই রাধার ড্রেসের মতনই দেখতে ছিল, কোনো হেয়ার ব্যান্ড কোনো ক্লিপ ও ওর মাথায় রাখবে না। আগের বার যখন গোপাল পুজো করি তখন আহি আমার পেটুতে আছে, আর আজকে দেখো আহি আমার সামনে। সময় কি তাড়াতাড়ি বয়ে যায় তাই না? খুব ভালো লাগছে আর খুব মনে পড়ছে আগের বছরের কথাটা। এই যে এইভাবেই ছোট্ট করেই জন্মাষ্টমী পালন করলাম, কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানিও। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক একটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যে কীরকম লাগলো আমার এই ভিডিওটা। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা বেশি ইন্সপায়ার করে। আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো পেজটা অবশ্যই করে ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখে থাকো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, টাটা।